আবারও বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস। নতুন করে ফেডারেল এজেন্টদের গুলিতে আরও এক মার্কিন নাগরিক নিহতের পর শহর জুড়ে ছড়িয়েছে বিক্ষোভ দমনে মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড। এর 2 সপ্তাহ আগে মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে নিহত হন আরও একজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসের এমন ভিডিও। ভিডিওটিতে দেখা যায় শহরটির এক নাগরিকের সাথে ধস্তাধস্তি হয় ফেডারেল এজেন্টদের। এক পর্যায়ে তাকে গুলি করা হয়। স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি মিনিয়াপোলিসের বাসিন্দা 37 বছর বয়সী অ্যালেক্স প্রেটি। তিনি সেখানকার একটি হাসপাতালের আইসিইউতে নার্স হিসেবে কর্মরত ছিলেন। তারা তাকে মাটিতে ফেলে গুলি করেছে। তাকে আত্মসমর্পণ করার কোনো সুযোগ দেওয়া হয়নি। টানা হেঁচড়া করে আহত করা হয়েছে তাকে। এ ঘটনার পরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে মিনিয়াপোলিসে। বিক্ষোভ দমনে আন্দোলনকারীদের উপর টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ছড়িয়ে পড়ে সংঘর্ষ। বিক্ষোভ থেকে আটক করা হয় কয়েকজনকে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে। তিনি ট্রাম্পের সমালোচনা করে দ্রুত অভিবাসন বিরোধী অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন। কতবার আপনাকে বলতে হবে ডোনাল্ড ট্রাম্প, এই অভিযান শেষ করতে এবং উপলব্ধি করতে যে এটি আমাদের শহরের নিরাপত্তা সৃষ্টি করছে না। এসব বন্ধ করুন। এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, মেয়র এবং গভর্নর বিদ্রোহ উস্কে দিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে এসব কথা বলেন তিনি। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর অভিবাসী ইস্যুতে কঠোর অবস্থান নেন ডোনাল্ড ট্রাম্প। দেশটির বহু অভিবাসীর সুরক্ষা প্রত্যাহার করেছেন তিনি। এবার আরও কঠিন নীতিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।